Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব conjugation of verb. Viewers, গত পর্বে এই conjugation of verb নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। So, let's get started. So viewers, আজকে আমরা আলোচনা করব conjugation of verb এর প্রকারভেদগুলো নিয়ে, রাইট? তার মানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কনজুগেশন অফ ভার্ব কি এবং দেখতে কেমন হয়। ঠিক আজকে আলোচনা করব কনজুগেশন অফ ভার্বের প্রকারভেদগুলো বা কয় ভাগে সে বিভক্ত। তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কনজুগেশন অফ ভার্ব দু ভাগে বিভক্ত। তার মানে ভিউয়ার্স আমরা এই দুটি ভাগ আজকে আমরা জানবো। লক্ষ্য করুন কি বলা হয়েছে, আমাদের এ নম্বরে বলা হয়েছে স্ট্রং ভার্ব অথবা এটাকে বলতে পারি আমরা ইররেগুলার ভার্ব, রাইট? আমরা প্রথম সেকশনে কাকে পেয়েছি? স্ট্রং ভার্ব অথবা কাকে পেয়েছি? ইররেগুলার ভার্ব। যাকে স্ট্রং ভার্ব বলা হয় তাকে কি বলা হয়? ইররেগুলার ভার্ব বলা হয়। তারপর আমরা দুই নম্বর কাকে পাচ্ছি? উইক ভার্ব, যাকে বলা হয় কি? রেগুলার ভার্ব, রাইট? সো ভিউয়ার্স আমরা কি জানতে পেরেছি? কনজুগেশন অফ ভার্বের দুটি ভাগ রয়েছে, রাইট? একটি ভাগের নাম হচ্ছে স্ট্রং ভার্ব অথবা এটাকে বলতে পারি ইররেগুলার ভার্ব, আবার বলতে পারি উইক ভার্ব এবং তাকে বলতে পারি কি? রেগুলার ভার্ব। সো ভিউয়ার্স আমরা দুটি ভাগ জেনেছি, এবার বিস্তারিত জানবো যে ভাগগুলো দেখতে কেমন হয়। ভিউয়ার্স আমাদের প্রথমত কি বলা হয়েছে? স্ট্রং ভার্ব বলা হয়েছে যেসব ভার্বের ভিতরের ভাওয়েল এ ই আই ও ইউ পরিবর্তন করে এবং কখনো কখনো কি হয় এন অথবা ই এন এন ই যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়, তাদেরকে কি বলা হয়? স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব বলা হয়। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে যেসব ভার্বের ভিতরে ভাওয়েল। ভিউয়ার্স আমরা কি ভাওয়েল চিনি? ইয়েস। কয়টি? পাঁচটি। এ ই আই ও ইউ, এই পাঁচটি যখন কি থাকবে শব্দের বা ভার্বের মাঝখানে থাকবে, ঠিক সেই ক্ষেত্রে কি বলা হয়েছে? যেসব ভার্ব এর ভিতরের ভাওয়েল পরিবর্তন করে। তার মানে এগুলো আমরা পরিবর্তন করে ফেলবো কখন? কোন ভার্বের সেকশনে? উইক ভার্ব? অবশ্যই না। কোথায়? স্ট্রং ভার্বের মাঝখানে। তাহলে কি বলা হয়েছে? পরিবর্তন করে এবং কখন কখনো কি হয় তাদের আমরা যখন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করি, ঠিক সেই ক্ষেত্রে আমাদের নিয়ে আসতে হয় এন অথবা নিয়ে আসতে হয় ই এন অথবা নিয়ে আসতে হয় কি? এন ই। ঠিক যখন এই ধরনের ভার্ব চেঞ্জ হবে সেই ভার্বগুলোকে কি বলা হবে? স্ট্রং ভার্ব অথবা কি বলা হবে? ইররেগুলার ভার্ব বলা হবে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখবো যে স্ট্রং ভার্ব দেখতে কেমন হয়, রাইট? কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে নিচে। লক্ষ্য করুন কি বলা হয়েছে? সিং। সিং অর্থ কি? গাওয়া, রাইট? তাহলে কোন ফর্মে আছে এটা? V1 এ আছে। এর প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স এটা হচ্ছে একটি ভার্ব। এবার দেখব কোন ধরনের ভার্ব। SING সিং, আমাদের এই ভার্বের ভিতরে বা মাঝখানে কে আছে? আই। আইটি কি? একটি ভাওয়েল, রাইট? তার মানে এখন লক্ষ্য করুন তো কি বলা হয়েছে? সিংটা কোন ফর্মে আছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, রাইট? V1 এ আছে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? V2, তারপর V3। ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? আই। এটা কি একটি ভাওয়েল। তার মানে আমরা দেখতে পাচ্ছি V2 তে কি সিংটা আছে? অবশ্যই না। কি আছে? স্যাং। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি হয়েছে? এই আইটি পরিবর্তন হয়ে গেছে, রাইট? এদিকে ভাওয়েল। তার মানে কি বলেছিলাম? যে সব ভার্বের ভিতরের ভাওয়েল এ ই আই ও ইউ পরিবর্তন করে, তার মানে পরিবর্তন করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, তাদেরকে কি বলা হয়? স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব বলা হয়। তাহলে ভিউয়ার্স কাকে পাচ্ছি এখানে? আই। আইটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? এ হয়ে গেল, রাইট? তাহলে V1 এ আছে সিং আর V2 তে আছে কি? স্যাং, রাইট? তাহলে কি দেখতে পাচ্ছি? V3 তে কি আছে? সাং। ভিউয়ার্স এখানে কি আছে? আই ছিল, হয়ে গেল এ, আবার এখানে কি আছে? ইউ। তার মানে ভিউয়ার্স এখানে সবগুলো ভাওয়েল কি পরিবর্তন হচ্ছে, রাইট? আর সুতরাং এই সিংটাকে আমরা বলতে পারি স্ট্রং ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সেকশন বলা হয়েছে গো। গো অর্থ কি? যাওয়া। তাহলে ভিউয়ার্স কাকে পাচ্ছি এখানে? গো, জি ও গো। লাস্টে কে আছে? ও আছে। তার মানে ওটা কি? একটি ভাওয়েল, রাইট? এখানে কি আছে? ও। আর এখানে কি আছে? ও। সো ভিউয়ার্স ভাওয়েল আছে। এবার দেখবো V2 টা কেমন হয়, V3 টা কেমন হয়। তাহলে গো মানে কি? যাওয়া। আর আমরা পাস্ট V2 তে কি পাচ্ছি? ওয়েন্ট। কি পাচ্ছি? ওয়েন্ট। তাহলে এখানে এই গোটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ই হয়ে গেল, রাইট? তার মানে এই যে ভাওয়েলটা আছে ও, এটা আবার কি পরবর্তীতে V2 তে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে। কি হয়েছে? ই হয়েছে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এখানে ভাওয়েলের পরিবর্তন হয়েছে। তারপর গো ওয়েন্ট আর V3 তে আমরা কি দেখতে পাচ্ছি? গন। সো ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ও ছিল,
ই হয়ে গেল, রাইট? ভাওয়ালে চেঞ্জ হচ্ছে, আবার কি এখানে ও আছে এবং লাস্টে কি দেখতে পাচ্ছি এন ই আছে। এখানে কি বলা হয়েছে যে যেসব ভার্বের ভেতরের ভাওয়াল ই আই ও ইউ পরিবর্তন করে এবং কখনো কখনো কি আনতে হয় এন, কি আনতে হয় ই এন, কি আনতে হয় এন ই, ঠিক এগুলো এনে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়। সো ভিউয়ার্স, গো, ওয়েন্ট, গন, কে আছে লাস্টে এন ই, কে আছে এন ই। মাঝে মধ্যে আমাদের এই ফর্মটিকে নিয়ে এসে কি করতে হয় পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে হয়। সুতরাং এটা কোন ধরনের ভার্ব? স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ভার্বটি রয়েছে ড্রাইভ। ভিউয়ার্স, ড্রাইভ অর্থ কি? চালানো, রাইট? প্রশ্ন হচ্ছে এভাবে কাকে দেখতে পাচ্ছি? এভাবে দেখতে পাচ্ছি ড্রাইভ, DRIVE, ড্রাইভ, আই আছে, রাইট? ভাওয়াল, তারপর কি আছে? ই আছে, রাইট? প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, আমরা দেখব V2 তে এটা কেমন হয়। ড্রাইভ, তারপর কি আছে? ড্রোভ, ড্রাইভ, ড্রোভ। তাহলে ভিউয়ার্স এখানে কাকে পাচ্ছি? ছিল আই, হয়ে গেল কি ও, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাওয়ালের পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে। তারপর কি দেখতে পাচ্ছি? বিচ্ছিতে বলা হয়েছে ড্রাইভ, ড্রোভ, ড্রাইভ্যান, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভ্যান। সো ভিউয়ার্স, এখানে কাকে দেখতে পাচ্ছি? ড্রাইভ, আই, আবার হয়েছে, আবার কি হয়েছে লাস্টে? ই এন হয়েছে। সো ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ছিল ভাওয়াল আই, পরিবর্তন হয়ে কি হলো ও, আবার এখানে কি হলো আই, কিন্তু পরিবর্তন হয়ে লাস্টে কাকে পাচ্ছি? ই এন পাচ্ছি। লক্ষ্য করুন কি বলা হয়েছে? ই এন। তার মানে বলা হয়েছে যেসব ভার্ব এর ভিতরের ভাওয়াল এ ই আই ও ইউ পরিবর্তন করে এবং এই যে ইউ আই পরিবর্তন হয়ে উ হয়ে গেল, আবার এবং কখনো 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 কোন কি হবে? এন ই যোগ করে আমরা পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করব। তাহলে ভিউয়ার্স, লাস্টে কে আছে? ই এন। সুতরাং আমরা বুঝতে পারছি কি ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, V1, V2, V3। আর এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই ড্রাইভ হচ্ছে একটি স্ট্রং ভার্ব। কেন? কারণ হচ্ছে এর মাঝখানে যে ভাওয়ালগুলো রয়েছিল তা কি পরিবর্তিত হচ্ছে এবং শেষে কাকে পাচ্ছি? ইএন পাচ্ছি। সো ভিউয়ার্স, সিং, গো, ড্রাইভ, এই তিনটি ফর্ম কি? তিনটি ভার্বের কোন ফর্মে আছে? স্ট্রং ফর্মে আছে, রাইট? সেজন্য আমরা কি বলবো? এই তিনটি ভার্বকে বলবো স্ট্রং ভার্ব অথবা কি বলবো? ইরেগুলার ভার্ব। সো ভিউয়ার্স, আশা করি আপনারা স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আলোচনা করবো আমরা উইক ভার্ব অথবা ইরেগুলার অথবা রেগুলার ভার্ব নিয়ে। সো ভিউয়ার্স, এখন আমরা দেখব উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব দেখতে কেমন হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে যেসব ভার্ব এর শেষে ডি, ইডি অথবা টি, আমরা কি দেখতে পাচ্ছি? ডি, ইডি অথবা কি টি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, ঠিক সেক্ষেত্রে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব বলা হয়। সো ভিউয়ার্স, আমরা কি জানতে পেরেছি? আমাদের বলা হয়েছে যে সব ভার্ব এর শেষে ডি, ইডি, টি যোগ করে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়, ঠিক তাদেরকে কি বলা হয়? উইক ভার্ব অথবা বলা হয় কি রেগুলার ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এবার খেয়াল করুন কি বলা হয়েছে। V1 এ বলা হয়েছে ওয়ান্ট, ওয়ান্ট অর্থ কি? চাওয়া, এটা একটা ভার্ব, রাইট? এবার প্রশ্ন হচ্ছে এটা V1 এ আছে, মূলভাবে প্রেজেন্ট ফর্মে আছে। V1 ওয়ান্ট, তারপর কি দেখতে পাচ্ছি? V2 তে বলা হয়েছে ওয়ান্টেড। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এই ভার্বটির V2 রূপটি কি বা পাস্ট ফর্মটি কি? ওয়ান্টেড। লাস্টে কে আছে? ইডি আছে, রাইট? তারপর কি আছে? V3 তে বলা হয়েছে ওয়ান্টেড, লাস্টে কি আছে? ইডি রয়েছে। সো ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ান্ট হচ্ছে একটি ভার্ব এবং এই ওয়ান্ট অর্থ কি? চাওয়া। ঠিক এটা V1 এ আছে ওয়ান্ট, আর V2 তে কি দেখতে পাচ্ছি? ওয়ান্টেড। V3 তে দেখতে পাচ্ছি ওয়ান্টেড। সুতরাং লাস্টে কাকে দেখতে পাচ্ছি? ইডি, রাইট? ঠিক এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যেসব ভার্বের শেষে ডি, ইডি অথবা টি যুক্ত থাকে এবং যুক্ত হয়ে কি পাস্ট ফর্ম তৈরি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি হয়, ঠিক সেই ক্ষেত্রে তাকে বলা হয় কি? উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব। সুতরাং ভিউয়ার্স, আমরা কাকে দেখতে পাচ্ছি? ওয়ান্ট একটি ভার্ব, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্মটি হচ্ছে ওয়ান্টেড, তারপর ওয়ান্টেড। V3 তে আছে কি? ওয়ান্টেড। সুতরাং কাকে দেখতে পাচ্ছি লাস্টে? ইডি। আবার কাকে দেখতে পাচ্ছি? ইডি। এই জন্য এই ভার্বটি হচ্ছে কি? উইক ভার্ব। কেন? তাদের শেষে কে আছে? ইডি যুক্ত রয়েছে। সুতরাং এই ভার্বটি ওয়ান্ট, ওয়ান্টেড এবং কি ওয়ান্টেড সবগুলো কি? উইক ভার্ব।
সো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখো পরবর্তীতে কি বলা হয়েছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে কি গ্রহণ করা, রাইট? অ্যাকসেপ্ট। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে V1, রাইট? তার B2 তে কি আছে? অ্যাকসেপ্টেড। ভিউয়ার্স লাস্টে কাকে দেখতে পাচ্ছি? ইডি। তারপর কি দেখতে পাচ্ছি? অ্যাকসেপ্টেড। লাস্টে কাকে দেখতে পাচ্ছি? ইডি। সো ভিউয়ার্স যেহেতু V1 এ পাচ্ছি অ্যাকসেপ্ট গ্রহণ করা, আবার V2 তে পাচ্ছি কি অ্যাকসেপ্টেড, রাইট? তার মানে কি অ্যাকসেপ্টেড কি লাস্টে কি এসেছে? ইডি এসেছে। তারপর V3 তে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্টেড কি এসেছে? ইডি এসেছে। সুতরাং ভিউয়ার্স আমরা দুই ফর্মেটে দেখতে পাচ্ছি V2 মানে পাস্ট ফর্মটি এবং পাস্ট পার্টিসিপল ফর্মটি দুটোই কি ইডি দ্বারা যুক্ত হয়েছে। সুতরাং আমাদের সঙ্গে বলা ছিল যেসব ভার্ব এর শেষে ডি ইডি টি যুক্ত করে বা যুক্ত থাকে ঠিক সেই ক্ষেত্রে এই যুক্ত হয়ে কি করা হয়? পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়। ঠিক তাদেরকে বলা হয় কি উইক ভার্ব। তাহলে এখানে ওয়ান্ট ছিল হয়ে গেল ওয়ান্টেড, এগুলো কি উইক ভার্ব। ঠিক সেমটি অ্যাকসেপ্ট গ্রহণ করা, তারপর কি আছে? V2 তে আছে অ্যাকসেপ্টেড, ইডি আছে বিধায় এটা কি V2 তে আছে এবং এটি কি একটি উইক ভার্ব। তারপর অ্যাকসেপ্টেড, তারপর কি অ্যাকসেপ্টেড, রাইট? এখানে কি আছে? ইডি আছে। সুতরাং এটি কি একটি উইক ভার্ব, রাইট? তার মানে অ্যাকসেপ্টেড কি উইক ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের সর্বশেষ যে ভার্বটি রয়েছে ফিল মানে কি অনুভব করা, রাইট? তার মানে বুঝতে পারছি এটা কোন ফর্মে আছে? V1 ফর্মে আছে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে এটা দেখতে পাচ্ছি V1 এর পর V2 কে আছে? ফেল্ট। V3 তে কে আছে? ফেল্ট। ভিউয়ার্স এবার দেখতে পাচ্ছি এই ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে কি ফেল্ট, লাস্টে কে আছে? টি। আবার ফিল এর পাস্ট পার্টিসিপল ফর্মটি হচ্ছে বা B3 টি হচ্ছে ফেল্ট, লাস্টে কে আছে? টি আছে। সুতরাং ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? যেসব ভার্বের শেষে ইডি অথবা টি যুক্ত হয় ঠিক সেইগুলোকে বলা হয় কি উইক ভার্ব। সুতরাং আমরা কি বুঝতে পারছি? এখানে ফিল হচ্ছে উইক ভার্ব, তারপর কি আছে এখানে? ফেল্ট হচ্ছে কি উইক ভার্ব। কেন? তাদের পাস্ট ফর্ম হচ্ছে টি দ্বারা যুক্ত এবং এখানেও কি টি দ্বারা যুক্ত। ঠিক সেই ক্ষেত্রে যখন বাক্যের শব্দের শেষে ডি ইডি এবং টি পাবো কোনো ভার্বের শেষে, ঠিক সেক্ষেত্রে এগুলো হবে কি উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব। সুতরাং ভিউয়ার্স ওয়ান্ট, অ্যাকসেপ্ট, ফিল এই সবগুলো হচ্ছে উইক ভার্ব। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিউয়ার্স আমরা আজকে আলোচনা করেছি কনজুগেশন অফ ভার্বের দুটি ভাগ, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা কি উইক ভার্ব, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা স্ট্রং ভার্বগুলো চিনতে পেরেছিলাম এবং উইক ভার্বগুলো এখন চিনতে পেরেছি। কিভাবে? লাস্টে কে থাকবে? ডি ইডি অথবা টি থাকবে। সো ভিউয়ার্স আজকের মতো পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।